সমন্বয়ক ভাইরা আমাদের একটু সহযোগিতা করেন। আপনারা তো এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেশের ভূমিকা পালন করতেছেন, তাহলে সার্জিৎ ভাই আপনি ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের পাশে সেও দাঁড়ান। আমরা এই 26 লক্ষ শিক্ষার্থী সাধারণ পরিবারের, আমাদের পাশে একটু দাঁড়ান, আমাদের জন্য একটু সহযোগিতা করেন। হাসনাত ভাই এবং সার্জিৎ ভাইয়ের কাছে আমার একটাই দাবি থাকবে, তারা যেন আমাদের এই 35-এর দাবিটি বাস্তবায়নের জন্য একটু সুপারিশ করে। তাদের কাছে কি আপনারা কোনো দাবি রেখেছিলেন কিনা? আমরা বহুবার গিয়েছি, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে চেয়েছি, বহুবার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের সাথে দেখা করেন না। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। একটা স্বাধীন রাষ্ট্রে যেখানে ডক্টর ইউনূস স্যার নিজেই বৈষম্য চান নাই, এখন আমাদের প্রতি বৈষম্য হচ্ছে, এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক। যেহেতু রাষ্ট্রের অভিভাবক হিসেবে ডক্টর ইউনূস স্যার যেহেতু রাষ্ট্রের অভিভাবক হিসেবে একটি মর্যাদাপূর্ণ আসনে আছেন, তার কাছে আমাদের একটাই দাবি, এই 35-এর যৌক্তিক দাবি, প্রাণের দাবি, রাষ্ট্রীয় দাবি, আমাদের এই দাবিটি মেনে নেওয়া হোক। দাবি না মানে আপনাদের পরবর্তী স্টেপটা কি? দাবিটি মানা না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করতেছি, আন্দোলন চলমান, আমরা আন্দোলন করেই যাব। আজকে আপনাদের মাইক ছিনিয়ে নিয়ে গেল, এই বিষয়ে মাইক ছিনিয়ে নিয়ে যে কি আন্দোলন থামানো যায়? কখনোই মাইক ছিনিয়ে তারপরে হামলা মামলা লাঠিচার্জের মাধ্যমে কখনো একটি আন্দোলনকে বন্ধ করা যায় নাই, আর যাবেও না। আর এভাবে যদি আমাদের আন্দোলনকে বন্ধ করতে চায় তারা পারবে না। আমি কেন, দেশে যে যত 26 লক্ষ শিক্ষার্থী আছে, তারপরে আগামীতেও দেখবেন আমার মতো এরকম অনেক শিক্ষার্থী এসে আন্দোলন করতেছে। 35 বাস্তবায়ন করার জন্য আসবেই, কারণ 35 হচ্ছে যৌক্তিক দাবি, রাষ্ট্রীয় দাবি, এটা তো যুক্তিসঙ্গত দাবি, সারা বাংলায় প্রচার হয়ে গেছে। 32-এর যে একটা আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশের মানুষ এটা জানে, সবাই এটা সমর্থন করতেছে। তো এটা কোনোভাবেই মানে যতই প্রশাসন কঠোর হোক না কেন, আমাদের এই আন্দোলন কোনোভাবেই বন্ধ করতে পারবে না। আমরা চাই 35 নিয়ে বাড়ি ফিরতে। আমরা তো কোনো মানে শৃঙ্খলতা করি নাই, আমরা তো মানুষের কোনো ক্ষতি করি নাই, এটা তো রাষ্ট্রীয় দাবি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও চাচ্ছি আমাদের চাকরির বয়স বৃদ্ধি করার জন্য। হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি, আমাদের এই 26 লক্ষ শিক্ষার্থীদের আপনি দায়িত্ব নেন, যেহেতু রাষ্ট্রের অভিভাবক হিসেবে আছেন, আমাদের এই দাবিটি আপনি বাস্তবায়ন করে নেন। থ্যাংক ইউ।